তো গাইজ আপনাদের সঙ্গে আজকে পরিচয় করে দিই আমাদের একজন হারিয়ে যাওয়া অ্যাথলেটের সঙ্গে, যে আর জীবন কাহিনী শুনলে আপনাদেরই চোখে জল আসবে। অসিতা, তোমার নাম কি? অসিত কুমার ধড়া। তুমি? বাপের নাম ঈশ্বর গৌরমোহন ধড়া। আচ্ছা, তুমি? আমি অ্যাথলেটিক্সে আজ থেকে অনেক বছর ধরে প্র্যাকটিস করছি। কারণ প্র্যাকটিস করে আমি ডিস্ট্রিক্টে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আর বেঙ্গল করেছিলাম। বেঙ্গল আমি 3বার করেছি। একবার খড়গপুর করেছি, একবার তোমার ওই কলকাতা করেছি, একবার ইয়েতে করেছি, আর ওপেন ডিস্ট্রিক্টে করেছিলাম আমার চুচুড়া আমি প্র্যাকটিস করতাম। চুচুড়া অগ্রগতি অ্যাথলেটিক ক্লাবে আমি প্র্যাকটিস করতাম। চুচুড়া অগ্রগতি অ্যাথলেটিক ক্লাবের আমার কোচ হচ্ছে মানে পিনাকি দত্ত। আচ্ছা, তুমি মানে কতদিন অ্যাথলিট করেছো? আমি ওখানে 3 বছর করেছি। আর স্যার আমাকে ইয়ে দিত তোমার আমি সব দিন যেতে পারতাম না, আমি অনেক দূর থেকে। স্যার আমি গরিব ঘরের ছেলে, খুবই অপয়া, কিন্তু আমি ওখান থেকে আমি মানে স্যার আমাকে আমি 2 দিন যেতাম, সপ্তাহে 2 দিন 3 দিন যেতাম। আর ওখান থেকে আমাকে চার্ট লিখে দিত, ওই চার্ট দেখে আমি প্র্যাকটিস করতাম। তুমি মোটামুটি মানে জেলা স্তরে, রাজ্য স্তরে, জেলা স্তরে কতবার যোগ দিয়েছো? জেলা স্তরে আমি 4 বছর হয়েছি। 4বার চ্যাম্পিয়ন? মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমি মানে 3বার হয়েছি। 3বার হয়েছে। কোন বিভাগে? 800, 1500 আর 400। 800, 1500 আর 400 বিভাগে 3বার চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্য স্তরে? ডিস্ট্রিক্ট না, ডিস্ট্রিক্ট, জেলা স্তরে, তাই তো? আর রাজ্য স্তরে? হ্যাঁ, রাজ্য স্তরে গিয়ে আমি ইয়েতে একবার থার্ড হয়েছিলাম, আর তারপরে একবার মানে ওই খড়গপুরে গিয়ে ফার্স্ট হয়েছিল। আর তুমি সায়েতে চান্স পেয়েছিলে, তাই তো? সায়েতে তুমি সিলেকশন হয়েছিল? আমাকে মানে স্কুল ছাড়তে চায় না। দ্বিতীয়বার যখন পেলাম তখন সে যুদ্ধ চলছিল বলে আমাকে ছাড়লো না। আচ্ছা, আর তুমি বর্তমানে তুমি এখন মানে কি করছো? এই চাষাবাদ করছি। তোমার ছেলেপুলে কটা? আমার 2টো ছেলে। আচ্ছা, তারা পড়াশোনা করছে তো? আমার 2টো ছেলে মাধ্যমিকে পড়ছে বেলমুড়ি স্কুলে একটা, আর ছোটটা বড়। আর মা হতে গিয়ে মারা গেল, মাটা রয়েছে। হ্যাঁ, তারপর থেকে আমি মা মারা গেছে? মা মারা গেছে, বর্ধমানে হতে গিয়ে মা মারা গেছে। তারপর থেকে আমি অসিতদা, তুমি মানে তোমার অ্যাথলেটটাই মেন ছিল, তাই তো? আমার অ্যাথলেটিক মেন। লক্ষ্মী ধরা আমার সঙ্গে পারেনি। আর আমি এখনও যদি মানে একটা অ্যাথলেটিক্সের মাঠকে প্র্যাকটিস করাই, এখন সব খেপে যাবে। তোমার বাড়িটা বলো। আমার বাড়ি জঙ্গলপাড়া, বিডি অফিসের ওই অপোজিট, ওই বাস স্ট্যান্ডের অপোজিটে, ওইখানে থাকি আমি এখন। আমার ভিতরেও বাড়ি আছে। শুনতে পেলেন না অসিতদার জীবন কাহিনী। অসিতদা আমাদের খুব ভালো অ্যাথলেট ছিলেন এক সময়কার, কিন্তু এখন বর্তমানে দুরবস্থা হয়ে গেছে বিভিন্ন কারণে। দেখতেই পেলেন, ওনার জীবন কাহিনী শুনলেন। আশা করি আপনারা